সীমানা নির্ধারণে আপত্তি নিয়ে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনেই কমিশনারদের সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনে বিএনপি ও এনসিপি নেতারা পরস্পর বিরোধী অভিযোগ করেছেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে ও নিরপেক্ষভাবে তারা কাজ করে যাচ্ছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রথম দিনের মতো শুনানিতে 18টি আসনের আপত্তিকারীদের বক্তব্য শুনছিলেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনারগণ। আপনারা যদি একই বিষয়ে যদি একাধিক ব্যক্তি এসে থাকেন তাহলে একজন বললে তাহলে সুবিধা হবে, আমাদের সময় মেনটেন করতে পারবো। এ সময় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বর্তমান সীমানা ঠিক রাখার পক্ষে বক্তব্য দিতে ওঠেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে বেশ কিছুক্ষণ সময়। কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে এই ঘটনা থামে। সাংবাদিকদের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অভিযোগ করেন, অপরিচিত ব্যক্তি তাকে ধাক্কা দিলে তার অনুসারীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, সীমানা নিয়ে আপত্তির জেরে তাকে হেনস্থা করা হয়েছে। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ছে, এখানে সবাই দেখেছে। আপনারা, আমি বলতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দিই নাই। পরে এই বিষয়ে ইসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয় এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার জন্য রুমিন ফারহানাকে দায়ী করেন। আমরা যদি রুমিন ফারহানার কথাই ধরে নেই, নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি। মানে বিএনপির নেতা কর্মীরা উনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেন। এটা খুবই শেষ। আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন, সেই সংগঠনের আমরা চাই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ 6টি জেলার 811টি পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তির শুনানি শেষ হয় এদিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।